পাইনি পাইনি বৃহস্পতিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারের অভ্যন্তরে যে মাছ বাজার রয়েছে তার সংস্কার শুরু হলো। এদিন ভবানীগঞ্জ বাজারের সংস্কার কাজের শুভ সূচনা করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্সিলরগণ। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বাজারের বেহাল দশা দীর্ঘদিন থেকেই, ফলে সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা। বাজার সংস্কারে প্রায় 42 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মাছ বাজারের রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি নালা সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। কাজ বাকি থাকলে আবারও টেন্ডার করে বাজার সংস্কারে কাজ করা হবে বলে জানান তিনি। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বাজার সংস্কারের কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত হলে উপকৃত হবেন ব্যবসায়ীরা। পাইনি এই ভবানীগঞ্জ বাজারের বেহাল অবস্থা অনেক বছর থেকে। এখানে এই বেহাল অবস্থা থাকার কারণে এখানকার যারা ব্যবসায়ী তারা মার খেয়ে যাচ্ছে, সব ব্যবসায়ীরা মার খেয়ে যাচ্ছে ব্যবসায়। কারণ বর্ষার দিলে বিশেষ করে জল উঠে, মানে পেপার ব্লকগুলোর উপর পা দিলে হিচ করে জল উঠে, জল কাদায় কাপড় চাপড় নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কুচবিহার পৌরসভার বোর্ডে আসার পরে আমরা এই ব্যাপারে উদ্যোগী হই, কিন্তু আমাদের আর্থিক অনটনের কারণে আমরা এতদিন করতে পারিনি। এবার রাসমেলা ভালো আয় হয়েছে, সেই রাসমেলা প্রায় 42 লক্ষ টাকা আমরা এই ভবানীগঞ্জ সবজি বাজার মাছ বাজারের সংস্কারের জন্য আমরা বরাদ্দ করেছি বোর্ডের থেকে। বোর্ডের সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত করে তার টেন্ডার করে আমরা সেই কাজের একদিন শুভ সূচনা করছি। আমরা আশা করছি যে যেভাবে কাজটা ধরা হয়েছে এই কাজটা ঠিকঠাক ভাবে যদি হয়ে যায়, তাহলে যে সমস্যা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে ব্যবসায়ীদের, সেই ক্ষোভ বিক্ষোভ থাকবে না। কারণ নিচে একটা ঢালাই দিতে হবে, আগে এই ঢালাইটা ছিল না। ঢালাই দিয়ে তারপরে বালু দিয়ে তারপরে পেভার ব্লক গুলো বসাতে হবে। আমরা পুরানো যে পেভার ব্লক গুলো রয়েছে তার 70% ধরেছি, আর নতুন ধরেছি 30%, ভাঙতে টাঙতে পারে 30%। এগুলো দিয়ে বাজারটা পেভার ব্লকে সুন্দর করে মুড়িয়ে দেওয়া হবে, অত্যাধুনিক পদ্ধতিতে ড্রেন গুলো সংস্কার করা হবে, এবং তার সাথে যে মাছ বাজার, মুরগি বাজার আছে, মাংস বাজার আছে, তার গলিগুলো বানানো হবে পেভার ব্লক দিয়ে, এবং তার পিট গুলো কি যেন পাথর টাইলস দিয়ে সেই সুন্দর করে পিট গুলো বানিয়ে দেওয়া হবে। এবং সবজি পটির যে পিট গুলো রয়েছে যেখানে বসে ব্যবসা করে, ওগুলো টাইলস, চেকার টাইলস দিয়ে সেগুলো বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ সাধ্য অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করবো। তারপরেও যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আবার টেন্ডারটা করতে হবে, কারণ 45 লক্ষের উপরে আমরা টেন্ডার করতে পারি না। তার জন্য 45 লক্ষের নিচে রেখেই টেন্ডারটা করা হয়েছে। এবং যদি পরে আরো প্রয়োজন হয়, আরো খরচা করবে, আর আরো যদি কোনো কাজ বাকি থাকে তাহলে নতুন করে টেন্ডার করে সেই কাজগুলো আবার করা হবে। ব্যবসায়ী সমিতির কার্যকর্তা চাঁদমোহন সাহা জানান, দীর্ঘদিন ধরেই বাজারের বেহাল অবস্থায় ছিল। বিষয়টি পৌরসভাকে জানানো হয়। পৌরসভার উদ্যোগে বাজার সংস্কার কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। প্রথম আগে থেকে বলতে হয় যে আমাদের ভবানীগঞ্জ বাজার রাজামলের বাজার, যে বাজার সংকলন হচ্ছিল না বাজারে, সেটাকে এক্সচেঞ্জ হিসেবে 1980 সন থেকেই এটা প্রস্তুত তৈরি করা হয় এবং তারপরে প্রসেস ডেলিভারি করা হয়।
প্রেসিডেন্টের পরে মোটামুটি 10-12 বছর ঠিকই ছিল, তারপর থেকে একটা ভয়ঙ্কর অবস্থা চলে আসে, যেহেতু বালির উপর গাড়ি আছে বাজারটা ঠিক মতো সেটিং হয়নি, তখনও সে অবস্থা চালু হয়েছিল। তারপরে 10-12 বছর ভাঙা আরম্ভ হয়, এই সময়কাল থেকে পাবলিক অসুবিধা হতে থাকে, ব্যবসায়ী হতে থাকে এবং জনগণদের চলাফেরা করে তাদের অসুবিধা হয়। সেটাকে নিয়ে আমরা 2013-14 মধ্যে আমরা কিন্তু পৌরসভাকে অবগত করি যে আমাদের সমস্যা হচ্ছে, দেখে দিন, আপনারা গাড়ি শুনছেন, আমাদের ব্যবসা মার কাছে, ব্যবসাতে ক্ষতি হচ্ছে। সেটাকে দীর্ঘদিন বাদে আমাদের বর্তমান পৌরপতি ঘোষ মহাশয় তার উদ্যোগে আজকে আমাদের এই বাজারে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, আমরা আশাবাদী অবিলম্বে কাজ সম্পন্ন হবে এবং সেই সঙ্গে আরো কিছু বিষয় রয়ে গেছে যারা পরবর্তী দাবি হিসেবে আমরা চেয়ারম্যানকে তুলে দেবো। আমাদের সুখ সুবিধার ব্যাপারে চেয়ারম্যান পৌরসভা যারা থাকেন তারাই থাকেন, এদের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়ীদের মাধ্যমে আমরা বহু জানিয়ে আছি, যেটা দীর্ঘদিন ধরে পরিচিত হলো। আমরা ব্যবসায়ী মূল পর্যন্ত খুশি আরো হবে যদি কাজটাকে সঠিকভাবে সম্পন্ন হয় এবং সঠিকভাবে আমরা তদারকি করবো, নিজে নজর রাখবো, পৌরপতি নিজে আসেন, কন্ডাক্টর থাকেন, তাদের 2 নম্বরই কাজ না হয়, পরিষ্কার কাজ হয় এবং সময়কে লাগুক যেন মানুষ ব্যবহার করতে পারে, কিছু ব্যবহার ভেঙে না যায়। আমরা সকল প্রকার সহযোগিতা চেয়ারম্যানকে করবো।